নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হচ্ছে ভবন, কারখানা ও মার্কেট। স্থানীয়দের অভিযোগ, গত এক দশকে অর্ধ শতাধিক পুকুর ভরাট করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিল্প শহর মাধবদী ও আশেপাশের এলাকায় পুকুর, ডোবা ও জলাশয় ছিল ৩ শতাধিক। এরই মধ্যে নিয়মনীতি উপেক্ষা করে ভরাট করা হয়েছে অর্ধশত পুকুর ও ডোবা। বিভিন্ন ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতি এসব পুকুর ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন, শিল্প কারখানা, মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা। শুধু মাধবদী পৌর শহর নয়, এর আশেপাশের এলাকায়ও শিল্পোন্নয়নের বলি হচ্ছে পুকুর, জলাশয় ও ডোবা। যে দু একটি পুকুর ও জলাশয় রয়েছে, সেগুলোর অবস্থাও বিপন্নের পথে। মাধবদী ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডও একটা পুষ্কুনি আছে, প্রচুর মানুষে গোসল করে, এটার মধ্যে আবর্জনা, ময়লা অবস্থা একদম খারাপ। ফায়ার সার্ভিস আছে, আগুন লাগলো এলাকায়, একটাই পুকুর, এটাতে পানি নিব, পানি কম। পৌরসভা এবং তার আশপাশ এলাকায় প্রায় ৪০ থেকে ৫০টার মতো জলাশয়, পুকুর ভরাট হয়ে গেছে। অবাধে এসব পুকুর, ডোবা ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সেই সাথে অগ্নিকাণ্ডের সময় পানির উৎসের তীব্র সংকট দেখা দিচ্ছে। আমাদের মেইন যে মাধ্যম পানি, এবং আমাদের যদি পানিগুলো অর্ডার না থাকে আমরা অনেক অসুবিধা করি। মাধবদীতে আমার জানা মতো হয়তো ৮-৯টা মাধবদী এরিয়ায়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পুকুর ও জলাশয় রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। জমির শ্রেণী যদি পুকুর কিংবা জলাধার হয়, সেই ক্ষেত্রে এই সকল প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রদান করা হয় না। এবং যখনই আমরা আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছ থেকে অথবা এলাকাবাসীর কাছ থেকে যখনই কোনো তথ্য পাই যে কোনো জায়গায় পুকুর বা জলাধার ভরাট হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে খুব ত্বরিত অ্যাকশন নিয়ে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অগ্নিকাণ্ডের সময় পানির উৎস সহজতর করতে পুকুর ও জলাশয় রক্ষার দাবি স্থানীয়দের। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।